নমস্কার, কেমন আছেন সবাই? তিয়ান ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তিয়ানকে সকালবেলা স্কুলে দিয়ে এলাম। স্কুলে দিয়ে এসে ভাবছি 2 ঘন্টা টাইম আছে এখন, তো একটু গাছগুলোকে যত্ন করি। আর মানে গাছের চারিদিক দিকে মরা পাতা টাতা হয়ে আছে, তো সেগুলো ভাবছি পরিষ্কার করি। আসলে বাড়ি গেছিলাম, তো ওখানে তো 1 মাস থাকা হয়েছে, তো গাছগুলো তেমনভাবে যত্ন করা হয়নি। পিঙ্কিদিকে বলেছিলাম যে একটু জল দিয়ে দাও, তো পিঙ্কিদি জল দিয়ে দিত। এখন এসে দেখছি এতই জল দিয়েছে, পুরো টবগুলো একদম উপচে আছে জল। দুটো গাছ তো মরেই গেছে। আমরা বাড়ি যাওয়ার কিছুদিন আগে পাশের বাড়ির একটা দাদা ওর বাগান পরিষ্কার করলো। তো পরিষ্কার করে কতগুলো অ্যালোভেরা গাছ তুলেছিল, তুলে আর কি জঙ্গল পরিষ্কার করে আর কি, যেমন হয়। তো আমাকে বলছে নেবে নাকি, আমি বললাম হ্যাঁ আমার তো লাগবে, অ্যালোভেরা গাছ আমার এখানে নেইও। তো সেই জন্য অ্যালোভেরা গাছ আমাকে দিয়েছিল। তো তখন তো আমি লাগাইনি, ওইভাবে প্যাকেট করে রেখে গেছিলাম। তো তারপরে আমি 1 মাস পর ঘুরে এসে দেখছি বা প্যাকেটের মধ্যে কি সুন্দর হয়ে আছে, একটুও কিচ্ছু হয়নি, মরেও নি। তো ভাবছি আজকে যে সেই গাছগুলোকে একটু লাগিয়ে দিই। আর এই যে এই গাছটা যেহেতু মরে গেছে, তো এই গাছের তো মাটি আছে, মাটিতে সার ফারও আছে। তো সেই জন্য এই মাটিগুলো একবারে দিয়ে, আর তার সঙ্গে কিছু আমার ভার্মি কম্পোস্ট দেওয়া মাটি আছে, তো সেই মাটিগুলো একসাথে করে অ্যালোভেরা গাছটা লাগিয়ে দিই। এরকম কালারফুল দুটো টব কিছুদিন আগে কিনেছিলাম, তো ভাবলাম যে এগুলো ফাঁকা পড়ে আছে, এগুলোতেই বরং লাগিয়ে দিই। তো নিচ দিকটা যেহেতু প্লাস্টিকের টব, নিচ দিকটা তো ফুটো থাকে না, তো আমি কাঁটা চামচ একটু গরম করে নিচ দিকটা ফুটো করে নিয়েছি যাতে জলটা গড়ায়। আর তার ওপরে আমার কিছু কালারিং স্টোন ছিল, সেই স্টোনগুলোকে নিচে দিয়ে দিয়েছি। তাহলে কি হবে, জলটা পাস হবে ভালো করে। আর তার উপরে মাটিগুলো দিয়ে দিলাম। এই যে কতগুলো গাছ দেখুন, প্রায় 1-1.5 মাস এইভাবে ছিল, কোনো মাটি ছিল না, কিছু ছিল না। কি সুন্দর আছে দেখুন, আরও মনে হচ্ছে তরতাজা হয়ে গেছে। এগুলোতে একটু জলও পড়েনি, কিচ্ছু পড়েনি, তবুও গাছগুলো এত সুন্দর আছে ভাবতেই পারিনি। এর মধ্যে দুটো ভালো দেখে গাছ বেছে নিয়ে দুটো টবে লাগিয়ে দেবো। আর বাকি যে গাছগুলো থাকবে সেগুলো তো আর লাগানো আমার পসিবল না, অতগুলো গাছ। তো সেগুলো ভাবছি কেটে কেটে একবারে পুরো এর ভেতর থেকে যে জেলগুলো আছে সেই জেলগুলো বের করে একটা কোনো কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবো। খুব দরকার হয় জানেন, অ্যালোভেরা গাছ কেটে গেলে, তারপর একটু মুখে কোনো প্রবলেম হলে বা মুখে কিছু ব্রণ ট্রণ উঠলে সেগুলোতে দিলে ভীষণ উপকার হয়। সবথেকে ভালো হয় কি জানেন, কোথাও পুড়ে গেলে বা ছ্যাঁকা খেলে কিছু হলে সেখানে যদি অ্যালোভেরা দিয়ে দিই, এত সুন্দর ঠান্ডা হয়ে যায় জায়গাটা। আর একটুও মানে আমাদের যে ফোসকা পড়ে সেগুলো পড়ে না। ব্যাস, আমার এই টবটা কমপ্লিট। চলুন এবার টাঙিয়ে দিই। এখানে দুটো টব যখন কিনে এনেছিলাম, এনে টাঙিয়ে রেখেছিলাম, গাছ টাছ কিছু লাগানো ছিল না, তাও কি সুন্দর লাগছিল। আর এখন গাছ লাগানোর পরে দেখুন আরও কত সুন্দর লাগছে। দুটো টবেই মাটি ভরে গাছ লাগিয়ে দিয়েছি, কি সুন্দর লাগছে দেখুন। আমি ভাবছি পুরো যে এই গ্রিলটা আছে, এই গ্রিলটাতে এরকম কালারফুল টবগুলো এনে খুব সুন্দর করে সাজিয়ে দেবো। আস্তে আস্তে হবে, একসাথে আমি সব পারিও না। আর ওপরগুলোতে এরকম করে সুন্দর ঝুড়ির মতন টবগুলো দিয়ে ঝুলিয়ে রেখেছি। কিছু কিছু গাছ লাগানো আছে, কিছু কিছু লাগানো হয়নি। আর এই যে এই গাছটা হোয়াইট কালারের পাতা ছিল, এত সুন্দর লাগতো গাছটা। এই গাছটা এতই জল দিয়েছে, এসে দেখছি জলের মধ্যে মরে, বেশি জল দেওয়া হয়ে গেছে, তাই জন্য গাছটা মরে গেছে। এবারে এই গাছের পাতাগুলো থেকে জেল বের করি, করে একটা কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিই। তিয়ানকে স্কুল থেকে নিয়ে এসেছি, এসে স্নান করিয়ে দিয়েছি। ও তিয়ান, এই দেখ, দেখে ফ্রেন্ডদের বলো আমি এসে স্নান করলাম। ওর স্নান করে মন খারাপ, আজকে ওকে টিভি দেখতে দেয়নি, আজকে ওর ভীষণ মন খারাপ না তিয়ান বাবু, আজকে ভীষণ মন খারাপ। তাহলে কি এইটা তোমাকে এটা খেলতে হচ্ছি, তুমি বললে কালকে তুমি কোথায় খেলবে, আর তুমি আমার সাথে খেললি না, তাই খেলবো খেলবো, আমি রান্নাটা করে নিই, তারপরে তোর সাথে খেলছি। দাঁড়া, না টিভি দেখা হবে না এখন, এখন খেলবো, টিভি দেখা হবে না, দাঁড়াও আমি ভাতটা তুলে দিয়ে তোমার সাথে খেলবো। আর এই যে পরিচয় করাই পিঙ্কিদি। পিঙ্কিদি 2-3 দিন পর আজকে এসছে আমাদের বাড়িতে। ওর আলসি লাগছে বলে। কটা বাড়িতে কাজ করো আগে সেটা বলো তুমি, তুমি বলো আগে। শোনাও না, না তোমাকে বলতেই হবে, তুমি কটা বাড়িতে কাজ করো সেটা আগে তুমি বলো। কাজ করি না, আমি শুধু বৌদির বাড়ি কাজ করি আর এই হি হি হা হা করি আর বাড়ি যাই। পিঙ্কিদি 10টা বাড়িতে 11টা বাড়িতে কাজ করে না পিঙ্কিদি? পিঙ্কিদি 11টা বাড়িতে কাজ করে। এতগুলো বাড়িতে কি করে করো আমাকে সেটা বলো। কাজ করি কাজ করি। কয়টার সময় আসো সকালবেলা, বেরোও কয়টায়? 7টা বাজে, পৌনে 6টায়। পৌনে 6টায় বেরোও? পৌনে 6টায় আসো, সবগুলো বাড়ি করে বাড়ি ফেরো কখন? 3টা 3:30।
মা গো, তোমার কোমর টোমর ঠিক আছে? একদম হবে কি দি? আমার ভিডিও করে পিঙ্কি আমার পাশে ঘুরে বেড়াচ্ছে দাদা দেখো না ভগবান, 10টা বাড়িতে দাদা শুনলে তো হার্ট ফেল করবে। দাদা এখনো শোনেনি, পিছে লাগবে দেখো, হার্ট ফেল করবে। আমার পিছন পিছন আসবে আমরা একটা বাড়িতে কাজ করতে অস্থির হয়ে যাচ্ছি, তাও কি টুকিটাকি একটু রান্না করা। আর ও 10টা করে দুধ, বেশি করে ডিম খেতে হবে। আমরা হয়তো গরিব কিন্তু খাই বেশি। কত খাও আমাকে একটু দেখাও, আমাকে একটা লিস্ট করে দাও। তোমরা বল, আমাকে একটা লিস্ট করে দাও কি কি খাবো। তোমরা খেয়ে দে 11টা বাড়ির মতো খেতে পারবা না, মানে আমাদের মতো গায়ের বল নেই। তোমরা হলো কি জানো, তোমরা পোল্ট্রির মুরগি, ঢুস কুমড়ো। তোমরা হলো পোল্ট্রির মুরগি, ধাক্কা দেবো মক্কায় চলে যাবা তোমরা। কিভাবে অপমান করছে, আমি বলে পোল্ট্রি মুরগি। সর, তোর আর ভিডিও করবোই না আমি, যা। তুই এটা কি আঁকলি, কি করেছিস এগুলো হাতে? ই রাম, ও পিঙ্কি দি দেখো কি করছে। এটা আমার ঘড়ি। কোনটা তোর ঘড়ি দেখা, কই দেখি। আমরা ছোটবেলায় আঁকতাম এরকম করে ঘড়ি, ছোটবেলায় আমরাও বানাতাম, তাই না পিঙ্কি দি? ছোটবেলায় পেন দিয়ে ঘড়ি বানাতাম না? ছোটবেলায় ঘড়ি, এই যেরকম করে ঘড়ি আমরাও বানাতাম। হাতের অবস্থা কি, স্নান করলো, দে ঘড়ি বানিয়ে দে। এই যে আবার ছেলে ঘড়ি বানিয়ে দিচ্ছে আমাকে। বাহ, দারুণ হয়েছে। তিয়ানের ঘড়িটাও দেখি, দেখাও। বাহ, আর আন্টিকে একটা ঘড়ি বানিয়ে দে। ঈদের বাজার কি কি কিনেছো ঈদে দেখি? বাবা, কানের দুলটা তো হেভি সুন্দর, দারুণ লাগছে কানের দুলটা, বিশাল সোনা দানা। আবার গলায়ও আবার পড়েছে, দেখো হারিয়ে যেও না আবার। সোনা, এটা হলো খাঁটি। এগুলো কি চুড়ি দুলে দেখি? বাবা কি সুন্দর চুড়ি কিনেছে, এগুলো খাঁটি সোনা আমার। কি সুন্দর আবার চুড়ি কিনেছে, দেখো চুড়িগুলো দেখি কাঁচের মধ্যে সোনার কাজ করা, সোনা দিয়ে। খাঁটি সোনা একদম। দেখো কি সুন্দর লাগিয়ে দিয়েছে, কি সুন্দর। আন্টিকেও ঘড়ি বানিয়ে দিয়েছে, যাই এবার পাপাকে দিয়ে। পাপাকে দিতে গেলেই পিটাবে ধরে। যাও এবার যাও। হাই হাই, এখন সন্ধ্যেবেলা আমরা বসে গেছি আমি আর তিয়ান। তিয়ান হোমওয়ার্ক করে নিয়েছে, তিয়ানের হোমওয়ার্ক হয়ে গেছে। কি কি করেছিস বল? ওই যে জিকে, ড্রয়িং করেছে, করেছি, ইংলিশ করেছে, বেঙ্গলি করেছে, একসাথে অনেক কিছু করেছে আজকে তিয়ান, তাই না? কিছু করেছি, কালকে অনেক রাত ছিল, কিন্তু পাপাকে বলছিলাম। আর কিছু বলতে হবে না, ব্যাস এবার চুপ করো, হয়ে গেছে। এবারে আমি বসে গেছি কিছু জিনিস দেখাতে। সেই জিনিসগুলো হচ্ছে তিয়ানের পাপা গেছিল ঘুরতে, এবার সেখানে গিয়ে তিয়ানের পাপা আমাদের জন্য জিনিস এনেছে, সেটা দেখা। আর আজকে ভীষণ হ্যাপি, আমি আরও একটা জিনিস পেয়েছি, দুটো জিনিস একসাথে। সেটা হচ্ছে আমার একটা দিদি শান্তিনিকেতন গেছিল, তো সেই দিদি আমার জন্য একটা পার্স এনেছে। আমার আসলে পার্সটা হারিয়ে গেছিলো, তো পার্সটা হারিয়ে যাওয়ার পরে আমার সত্যি একটা পার্সের ভীষণ দরকার। বারাসাত যাচ্ছিলাম, যেতে যেতে পার্সটা চুরি হয়ে গেছে ব্যাগ থেকে, তো তাই জন্য আমার পার্সের ভীষণ দরকার ছিল। আর এই যেই পার্সটা আমি পেয়েছি, বা আমার খুব উপকার, আমার কাজেও লাগবে, খুব ভালো হয়েছে। এই যে দেখুন কি সুন্দর পার্সটা, খুব সুন্দর। ওখানে লুকিয়ে লাভ নেই, এসো। আর এবারে চলুন তিয়ানের পাপা আমাদের জন্য কি এনেছিল সেটা দেখি। তিয়ানের পাপা কিছুদিন আগে গেছিল আজারবাইজান, এবার ওখান থেকে কিছু আমাদের গিফট এনেছে, তো সেটা দেখছি। এই একটা সব থেকে আমার ফেভারিট, এই ব্যাগটা। এই ব্যাগটা ভীষণ সুন্দর দেখতে, দারুণ, খুব সুন্দর ব্যাগটা। দেখুন এই যে এটা সামনে, এই ব্যাগটার মধ্যে অবশ্য জিনিসগুলো এনেছে। আর তিয়ান তোমার জন্য কি এনেছে বাবা সেটা দেখাও। রাখি ব্যাগটাকে, এটা দেখাও, এটা দেখাও, এটা দেখাও তিয়ানের জন্য কি এনেছে। তিয়ানের জন্য একটা খুব সুন্দর টি শার্ট এনেছে পাপা, এই যে খুব সুন্দর টি শার্ট।
এটা হচ্ছে তিয়ানের টি শার্ট। এবার আমারটা দেখাই। দেখো আমাকে লাগাও। দেখেছি। দেখো আমাকে লাগাও, আমাকে লাগাও। আর এই একটা সুন্দর সোয়েটার আমি দেখবো না, এই একটা সুন্দর সোয়েটার। এই সোয়েটারটা কার জন্য তিয়ান? এখানে আয়। ঠাম্মির জন্য না, এটা ঠাম্মির না, এখানে আয়। ফ্রেন্ডকে বল এটা ঠাম্মির জন্য না, এটা কাকিয়ার জন্য। এখানে আয়, এখানে আয় ফ্রেন্ড, এখানে আমার কাছে এসো। হ্যাঁ বলো, এটা কাকিয়ার জন্য এনেছে। কাকিয়ার জন্য এনেছে। এটা আমাদের কাকিয়ার জন্য। আমাদের কাকিয়ার জন্য। খুব সুন্দর সোয়েটার, লং সোয়েটার গুলো হয় না সেরকম। আবার যাচ্ছ, বসো। ওকে কথা বলতে দেই, নিজে খেপে গেছি। যাই হোক, ওটা কাকিয়ার হলো। এবার ঠাম্মিরটা দেখাই। এই যে ঠাম্মির জন্য একটা জ্যাকেট নিয়ে এসছে, এই যে বড় জ্যাকেট। সেটা একদম পা অব্দি, মানে একদম ওপর থেকে পুরো ঢেকে ঢুকে, ঠাম্মি একদম পুরো ঠান্ডার জায়গাতে গেলে যেমন হয় না, ওপর থেকে নিচ অব্দি পুরো ব্ল্যাঙ্কেটে মোড়ার মতন যে জ্যাকেটগুলো পাওয়া যায়, সেই জ্যাকেটগুলো, লং জ্যাকেট। এই খুব সুন্দর, কালারটাও ভীষণ সুন্দর। এটা হলো। আর আমারটাই বাড়ি এই যে এই ব্যাগটা দারুণ। আসলে কি বলুন তো, আমার না সব থেকে ফেভারিট হচ্ছে ব্যাগ। মানে জামা হোক বা জুতো হোক বা যে কোনো কিছু, গয়না গাটি যা কিছু হোক, সব থেকে ফেভারিট হচ্ছে আমার এই ব্যাগ। মানে এই ব্যাগ নয়, মানে আমার ব্যাগ। আমার নানান ধরনের এই স্লিং ব্যাগ হোক বা নানান ধরনের পার্স ব্যাগ, তারপরে যে কোনো টাইপের সব রকমের ব্যাগ নিতে আমার ভীষণ ভালো লাগে। সেই জন্য আমার জন্য ব্যাগ নিয়ে এসছে। এটা আমার খুব পছন্দ। এই যে এখানে চেন আছে, খুব সুন্দর ব্যাগটা, হোয়াইট কালার। এখানে পেছন দিকে এইভাবে ব্যাকপ্যাকের মতোও আছে। এটা ব্যাকপ্যাকের মতো ইউজ করা যাবে, আবার এটা সাইড ব্যাগ হিসেবেও নেওয়া যাবে। আর এইটা তো আরো সুন্দর। এই ব্যাগটা আমি ভালো করে দেখাই, না দেখালে হবে না। এই খুব সুন্দর ব্যাগটা, এই ব্যাগটা ভীষণ পছন্দ আমার। কেন জানি না ব্যাগের দিকে মন, সেই জন্য ওই যে বললাম না, দিদিটা শান্তিনিকেতন গেছিল, শান্তিনিকেতনে থেকে আমার জন্য এই ব্যাগ নিয়ে এসছে। কিচ্ছু নিবি না? আচ্ছা, সব আমার। আর এই যে এটা কার কি দেখি, ও এটা একটা টি শার্ট। এটা তিয়ানের মামার জন্য একটা টি শার্ট এনেছে। এটা এই যে এই টি শার্টটা হোয়াইট কালারের, তিয়ানের মামার জন্য এনেছে। এই যে এটা হচ্ছে কাকাইয়ের জন্য, তিয়ানের কাকাই মানে আমার দেওর, একটা বিদেশি পারফিউম। সবকিছু দেখিয়ে দিলাম, আমার স্টকে যা ছিল সব দেখিয়ে দিয়েছি। তো চলুন আজকের ভিডিওটা বরং আমি এখানেই শেষ করি। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা। টাটা বল, ফ্রেন্ডদেরকে টাটা বল। দেখি এখানে দেখা যাচ্ছে না তোমাকে। আজকের মতো টাটা। রাগটা ভেঙেছে এতক্ষণ। হ্যাঁ টাটা।